আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রামাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব এবং তাৎপর্য। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন গোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, ইমাম ও খতিব গোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত ফরজ বিধান দান করেছেন, তন্মধ্যে থেকে অন্যতম একটি ফরজ বিধান হলো রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে রোজা হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধানের মধ্যে থেকে অন্যতম একটি ফরজ বিধান। দ্বিতীয়ত, এই রোজা ইসলামের 5টি স্তম্ভ, মৌলিক 5টি স্তম্ভর মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ হলো রোজা। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5 স্তম্ভের কথা আলোচনা করেছেন। এই 5টি স্তম্ভের মধ্যে থেকে তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তম্ভের কথা আলোচনা করেছেন সেটা হচ্ছে রোজা। তৃতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে বলেন, মা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে থেকে যে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম রোজা হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান এবং ইসলামের স্তম্ভসমূহের মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ। যেহেতু এটা আল্লাহ পাকের ফরজ বিধান এবং তার সাথে সাথে এটা অন্যতম একটি ইবাদত, আর প্রত্যেক ইবাদতের জন্য রয়েছে অপরিসীম সওয়াব এবং ফজিলত, সেই হিসাবে আমি আপনাদের সামনে হাদিসের আলোকে সামান্য কতিপয় সওয়াবের কথা, ফজিলতের কথা আলোচনা করব। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা রমজানের মাসে সওয়াবের আশায় ঈমান আনার সাথে সাথে ঈমানের সহিত আল্লাহর বিশ্বাস অন্তরের মধ্যে রেখে এবং সওয়াবের আশায় যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, অন্য হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি বনি আদমা ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন ইল্লা সাওম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যত নেক আমল করে সমস্ত নেক আমলের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজা বান্দা কেবলমাত্র আমার জন্য রাখে আর এর সওয়াব আমি আল্লাহ তাকে দান করব। হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে যত নেক আমল আছে সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান করে থাকেন, কিন্তু রোজা এমন একটি সওয়াবময় আমল যেটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত কুদরতি হাতে দান করবেন। তৃতীয় নম্বর হাদিসে ইবনে খুজাইমার মধ্যে এবং মাজমাউজ জাওয়াইদের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গ্রীষ্মের দিনে যদি রোজা রাখে এবং রোজা রাখার কারণে সে পিপাসার্ত হয়ে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নিজ হাতে পানি পান করাবেন। এই রোজা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূলের কাছে হযরত আবু উমামা যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলের দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাসূল তাকে বললেন, আলাইকা বিসসাওম, হে আবু উমামা, তোমার জন্য আবশ্যক হলো তুমি রোজা রাখো, কারণ রোজা এমন একটি আমল যে আমল বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মুসলিম শরীফের অন্য হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, যে জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা রয়েছে, তার মধ্যে থেকে একটি হচ্ছে যার নাম হলো ইউসাম্মার রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, যে রায়্যান জান্নাতের মধ্যে কেবলমাত্র রোজাদারগণই প্রবেশ করিবেন। এই রোজার দ্বারাতে বান্দা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারে। রোজার আরো অনেক অপরিসীম সওয়াব রয়েছে যা হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই আলোচনার মাধ্যমে আমরা আমল করি এবং আমাদের পরবর্তী জীবন পরিশুদ্ধ করি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।